বলে। এই যুবক এখন যেখানে যায় সেখানে শুধু ইসলামের আওয়াজ, সুন্দর আওয়াজ, কালেমার পতাকার আওয়াজ। মিশরে গিয়া হাত দিছে, জালেম ধ্বংস হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ইহুদি বেঈমানেরা দখল করেছে। এই যুবক সিরিয়াটারে দখল করেছে, এই যুবক মিশর বিজয় করেছে, এই যুবক বাইতুল মুকাদ্দাসের জালিম থেকে মসজিদকে নিরাপদে নিয়ে আসছে। ও যুবক বাবারা, এই মা বাবার দোয়া পাইয়া যেই সন্তান দুনিয়ায় নাম করে গেছে, ইতিহাসের পাতায় তার নামে এখনো স্মরণাক্ষরে লেখা আছে। গুগলে গিয়া সার্চ দিয়া নামটা বাইর করে জীবনীটা বইরা দেখবি। ও যুবক, সেই যুবকের নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। গুগলে গিয়ে সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবী কে, বের করবি। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে যার নামে। তুমিও তো সেই যুবকেরই একটা লাইনের সন্তান। তোমার কি হলো? তোমার কিসের অভাব? তুমি কেন পারো না সমাজকে সুন্দরভাবে ফুটায় তুলতে, চরিত্রহীন না করে আদর্শওয়ালা বানাতে? তোমার মধ্যে আল্লাহ এত সুন্দর কিছু দিয়েছেন যে তুমি একাই সম্ভব সমাজকে কুলুষ মুক্ত করা, আদর্শওয়ালা বানানো, গোটা দুনিয়াকে আলোকিত করা। মনটারে তৈরি করে নাও রে যুবক বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যতই বয়ান আমি শোনাই, আপনাদের দোয়া যদি না থাকে সন্তান কোনোদিন সফল হতে পারবে না। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারাই তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আদবওয়ালা সন্তান যদি রেখে যান, ডাক্তার হবে, ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে পাওয়া যাবে। পর্দা করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বাবা হইয়া সন্তানকে আদর্শ ডাক্তার বানানোর মেহনত করবেন, আদর্শ ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করে মনে মনে আল্লাহর কাছে বলতে থাকেন, জীবনে স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না।